আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, গত 6 দিন ধরে ইন্টারনেট নেই, কেউ ভিডিও আপলোড করতে পারছেন না বা ইন্টারনেটে কাজ করতে পারছে না, যারা ফেসবুক ব্রাউজার করতে পারছে না বা চালাতে পারছে না, যাদের পেজ আছে, আইডি আছে, যদি ভায়োলেন্স আসে বা ইস্যু আসে, এই ভায়োলেন্স যদি 12 ঘন্টা বা 24 সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে ডিলিট করতে না পারেন, তাহলে মনিটাইজ ডিসেবল হবে বা রেস্ট্রিক্টেড আসতে পারে, মনিটাইজ তাদের চলে যেতে পারে। প্রিয় দর্শক, এটা একটা আসলে সমস্যা। আর ভিডিও আপনার যদি আপলোড করতে না পারেন তাহলে রিস্ক কমে যাবে। তা দর্শক, যেহেতু টার্বো ভিপিএন আছে, সুপার ভিপিএন আছে, অনেকগুলো ভিপিএন আছে, বিভিন্ন জায়গায় ভিপিএন দিয়ে কাজ হচ্ছে। আপনারা প্লে স্টোর থেকে যে কোনো একটি ভিপিএন সিলেক্ট করে বা বাংলাদেশ দিবেন আগে, তারপরে যদি কাজ না হয় ইন্ডিয়া দিবেন, দিয়ে দেখেন যদি আপনি ফেসবুকে ভিডিও আপলোড করতে পারেন নাকি। কারণ বিভিন্ন জায়গায় ভিপিএন কাজ করে তারা ফেসবুকে ভিডিও আপলোড করছে। প্রিয় দর্শক, যদি আপনি ফেসবুকে ভিডিও আপলোড না করতে পারেন তাহলে কিন্তু রিস্ক কমে যাবে। বা যদি আপনি দেখলেন যে আপনার একটা ইস্যু এসেছে, সেটা ডিলিট করেননি, 24 ঘন্টা বা 72 ঘন্টা পার হয়েছে, অলরেডি তো 6-7 দিন 72 ঘন্টা পার হয়েছে, এতক্ষণ অনেকের মনিটাইজ কিন্তু চলে গিয়েছে। যারা লক্ষ লক্ষ টাকা এই ফেসবুক থেকে ইনকাম করতেন, তারা কিন্তু আর ইনকাম করতে পারবে না। প্রিয় দর্শক, কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে, আর অনেকে নিউজ প্রচার করে, সেই নিউজ দেখে মানুষ কিন্তু প্রতিবাদ করে, সেটা কিন্তু আর করতে পারছে না। প্রিয় দর্শক, ইউটিউব একটু দেখা যাচ্ছে বা চালানো যাচ্ছে, ফেসবুকে ভিডিও আপলোড করা যাচ্ছে না। যারা ভিপিএন ইউজ করতেছেন বা ভিপিএন চালু করে কিছুটা কাজ করা যাচ্ছে। তা দর্শক, আপনারা একটু চেষ্টা করে দেখবেন, যদি ভিপিএন চালু করে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করতে পারেন বা দেখতে পারেন, সেক্ষেত্রে অনেকটা উপকারে আসবে। কারণ যেহেতু আপনারা অনেকে ব্যবসা করেন ফেসবুক নিয়ে, তারপরে পেজ নিয়ে, আর যদি কোনো ইস্যু এসে থাকে সেটা যদি ডিলিট করতে না পারেন তাহলে মনিটাইজটা ডিসেবল হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ভিপিএন ডাউনলোড করে প্লে স্টোর থেকে একটু চেষ্টা করবেন। আর পেজ অনেক কষ্ট করে আপনারা পেজ ক্রিয়েট করেছেন ফেসবুক আইডি, আর সেটি কিন্তু ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন। প্রিয় দর্শক, একটি দেশের যোগাযোগ মাধ্যম ইন্টারনেট, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, আর সেটি কিন্তু বর্তমানে বন্ধ। দেশের কোনো খবর নেওয়া যাচ্ছে না। যেসব বড় বড় চ্যানেল আছে তারা কিন্তু সম্পূর্ণ তথ্য বা সঠিকভাবে প্রচার করতেছে না। বাংলাদেশে এ পর্যন্ত এই ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন কেন্দ্র করে কতজন যে মারা গিয়েছে তা কিন্তু আমরা জানি না। প্রথম আলো, যুগের আলো, কালের কণ্ঠ, এসব থেকে আমরা তথ্য পেয়েছি এ পর্যন্ত 170 জনের মৃত্যু। প্রিয় দর্শক, নির্বিচারে তারা পুলিশের গুলিতে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। তো দর্শক, তারা কিন্তু আন্দোলন করেছে কোঠা নিয়ে। আর বর্তমান সরকার তিনি এমন একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্যকে কেন্দ্র করে আজকে রাজপথ আর উত্তপ্ত গরম। প্রিয় দর্শক, সরকারকে এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না যে বক্তব্য শুনে অনেকে মিছিল করবে বা মিটিং করবে, সেটাকে কেন্দ্র করে অনেক মানুষের প্রাণ হারাবে। তা সরকারকে অনুরোধ করব, এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না যে বক্তব্য শুনে অনেক ছাত্রছাত্রী বা দেশের জনগণ আন্দোলন করবে, আর সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের জীবন কেড়ে নেবে। তো দর্শক, যেহেতু বর্তমানে বিএনপি, জামায়াত, এদেরকে কিন্তু ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে। দর্শক, যেহেতু ছাত্ররা কোটা আন্দোলন করেছে, তারা চেয়েছে 95%, তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে 93%। তা এদিকে অনেক ছাত্রছাত্রী কিন্তু শহীদ হয়েছে। 8টা কোটা, মানে কোটা থেকে শুরু করে 8টা দাবি চেয়েছে সরকারের কাছে, তার মধ্যে কিন্তু একটা দাবি মেনেছে সরকার, আর বাকি 7টা এখনও মানেনি। আর দেশে কার্ফিউ জারি করেছে, ইন্টারনেট শাটডাউন, কেউ বাজার খরচ করতে পারছে না, টাকা বের করতে পারছে না, সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করতে পারছে না, নিউজ করতে পারছে না, অনেক সমস্যা। তো দর্শক, জানি না কতদিন এই সমস্যাটা সমাধান হবে। যাদের ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, তাদের জন্য একটা বড় সমস্যা। ফেসবুকে ভিডিও না ছাড়তে পারলে ডাউন হয়ে যাবে, চ্যানেলটা ডাউন হয়ে যাবে, অনেকের ক্ষতি হবে। অনেকের পরিবার এই ফেসবুক, ইউটিউবের ইনকাম দিয়ে চলে, তারা হয়তো চলতে পারবে না, অনেকটা সমস্যা হবে। যারা ফ্রিল্যান্সিং ইন্টারনেট ওয়েবসাইটে কাজ করে কোটি কোটি বিলিয়ন ডলার ইনকাম করে, তারা হয়তো আর ইনকাম করতে পারবে না যতক্ষণ না এই নেটটা ভালোভাবে দিয়েছে। তা দর্শক, আপনারা টার্বো ভিপিএন বা সুপার ভিপিএন, অন্যান্য যে ভিপিএন আছে, আপনারা সেটা ট্রাই করে দেখতে পারেন। যদি ফেসবুকে ভিডিও আপলোড করা যায় আপনাদের জন্য ভালো। তা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।